से मैं न पहचानूंगी, नाम से भी ना उसको जानूंगी, देखूंगी कुछ ना मैं सोचूंगी, दिल जो कहेगा वो ही मानूंगी। दिल तो पागल है, दिल दीवाना है, हाँ ये पागल है, हाँ दीवाना है। তো একটা সময় মানে আমাদের যখন টিনেজার ছিলাম তখন তো আমরা শাহরুখ খানের ফ্যান ছিলাম, তারপরে ঋত্বিক রোশন, আর এই সমস্ত মুভিগুলো দেখার জন্য তো পুরো পাগল ছিলাম। কুছ কুছ হোতা হ্যায়, কাহো না প্যার, মানে পাগলা ছিলাম। আর সেই সময় কেবিলই একমাত্র ছিল ভরসা। শুক্রবার রাত্রিরে, শনিবার রাত্রিরে, না হলে রোববার দুপুরবেলায় সেই মুভিটাই দিত, যেটা কিনা বেরোতো, রিলিজ হতো। ধরো শুক্রবারে বেরোতো, সেটা শনিবার রোববার এই রকম বিষয়টা হতো, কি এক সপ্তাহ পরে, বেশি লেট করা যাবে না। আর যখন সেই সিডি ক্যাসেটটা মার্কেটে, ডুপ্লিকেট সিডি ক্যাসেট অ্যাভেলেবেল না পাওয়া যেত কেবল কানেকশনের লোকেরা, তখন তখন তো দেখো হলের খুব চল ছিল, হল থেকে মুভিটাকে একদম পুরো রেকর্ড করে, ঠিক আছে, কখনো কখনো আবার ক্যামেরা সরেও যাচ্ছে, হ্যাঁ, যার কারণ হচ্ছে তখন তো খুব হ্যান্ডি চল ছিল, তো ধরো দেখে নিচ্ছে হলের কেউ, তো অনেক জায়গায় আবার কাটছিল, তো সেই সময় ওই যেইটুকু দেখতে পাচ্ছি ভাই সেইটুকু লুফে নিতে হবে, এরকম ব্যাপার আর কি। আর এখন টিভিতে কেবিলের পয়সাই দেওয়া হচ্ছে, গান শোনার খবর দেখা ছাড়া কিচ্ছুটি হয় না। সিরিয়াল তো দূরস্থ, কোন চ্যানেলে কোন সিরিয়াল হয় জিজ্ঞাসা করো, বলতে পারবো না। হ্যাঁ, তবে জানি ওই যাই হোক, কিছু ওটারে নাই বললাম। তো বিষয়টা হচ্ছে সেই সময় তো এই গানগুলো কিন্তু একদম মন ছুঁয়ে গেছে। আর বাজিগাটোর সময় খুবই ছোট ছিলাম, তো বড় হয়ে দেখেছি। আচ্ছা, টুকলি কিন্তু সকালবেলায় উঠে গানের দুই কলি শোনাচ্ছে, তার সাথে ওই প্যানপ্যানানি মিউজিকটা চেঞ্জ করতে হবে বাবু, একদম মিউজিকটা বিরক্ত লাগে, মিউজিক শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে। মিউজিকটা শুনবো কী করে, ওই কাজের যে মিউজিকটা কীরকম একটা জানি অস্থির অস্থির করে শরীরের মধ্যে আর কি, বুঝতে পেরেছো? তো আজকে ঘরটা একটু চেঞ্জ হয়েছে, ওই ঘরে সবার কি রয়েছে, তো আমি এই ঘরে তার জন্য ভিডিও করতে চলে আসলাম। এইবার বিষয়টা হচ্ছে তো টমেটো দিয়ে পেঁয়াজ পোস্ত করতে হলো। এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা কিন্তু আমার কাছ থেকেই নেওয়া। যাই হোক, ওয়াইটিতে তো অনেকেই পেঁয়াজ পোস্ত করে, আমি ফার্স্ট বিগ বস থেকে এই পেঁয়াজ পোস্ত বাংলা একটা বিগ বস হয়েছিল, একবারই হয়েছিল কালার্সে, তো সেটাতে অনেক ধর জিতেছিল। তো তাদের সেই সময় বিগ বসের বাজেট কম থাকে, তো সেই সময় পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়ে ওরা, মল্লিকা বলে একজন ছিল, তো সে আবার পেঁয়াজ পোস্ত, সেই থেকে আমি ওই বিষয়টাকে করে নিয়েছি, কপি করে ওই থেকে আমি পেঁয়াজ পোস্তটা দেখিয়েছি তোমাদের। কিন্তু পেঁয়াজ পোস্তর মধ্যে কোনো দিন টমেটো দিইনি, আর টমেটো দিলে টেস্ট আসবে না। পেঁয়াজ পোস্ত থাকবে ক্রাঞ্চিনেস, কচকচ করবে, হালকা স্মোকি ফ্লেভার আসবে, একটা একটা মুখে দিলে একটা মোলায়েম ব্যাপারটা আসবে। আর সেই পোস্ত কিন্তু বেশি বাটা যাবে না। তো দেখো, এখন হোম সার্ভিসের দয়াতে পোস্ত কিন্তু সেই দিনকার দেখিয়ে সেই পোস্ত সরিয়ে রেখে দিয়েছে, সাইড 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 বাবু সাইড। তো সেই পোস্ত দিয়েই কিন্তু এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো পোস্ত। বাবা, টমেটো কোনো দিন পেঁয়াজ পোস্ততে যায় না, তা কী আর করবে। দেখো এখন বাজারে, আজকেই সকালবেলায় বাজার থেকে আনলাম, পেঁয়াজ হচ্ছে 60 টাকা কিলো, তো 50 থেকে 60 টাকা কিলো প্রত্যেকটা জায়গায় পেঁয়াজের এরকমই রেট চলছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর কোথায় কোথায় দাম আপনিস তো হবে, মোটামুটি এরকম টাইপেরই চলছে। তো সেইখানটায় পেঁয়াজের মধ্যে টমেটো না দিলে তো হবে না, ঠিক আছে। তো বাসি সেই ডিম, ওকে নাকি অফিস থেকে বলে দিয়েছে, বাবা টুকলি তুমি এখন সুইট 60 হয়ে গেছো, তো তোমার গা একদম স্লিম হয়ে গেছে। না, টুকলি কিন্তু রোগা হয়েছে, এইটা কিন্তু একদম মানতেই হবে। তো সুইট 60 হয়ে গেছো, সেই জন্য তোমাকে এখন একদম কাচ্চিকালি উমার জেলি সাজতে হবে। তো সেই কারণে তুমি কিন্তু একদম ঢোলা ঢোলা জিনিস পরবে না, টাইট পরবে, তবেই তো একেবারে হেডলাইটগুলো ভালো করে, লাইটটা ভালো করে দেখো। হেডলাইটগুলো মানুষ দেখবে, অনেক মহিলারা বলতেও খুব খারাপ লাগে, হেডলাইটগুলোকে একদম যেন শো করে। তো সেই হেডলাইটগুলো যদি ঢোলা ঢোলা পড়লে কি হয়, আমি একটু ঢোলা ঢোলা পরি, এটা আমার স্বভাব, কারণ এই মোটা তো বেশি হেডলাইট আবার দেখাতে চাই না।
তো এবার হেডলাইট দেখাতে হবে, কারণ আকর্ষণ যখন করতে হবে হেডলাইট কিন্তু বেশি করে জ্বালাতে হবে। এবার হেডলাইট জ্বালাতে গেলে জিনিসটাকে পরতে হবে একদম টাইট, খাপে খাপ পঞ্চুর ভাব, এরকম সাজাতে হবে একদম টাইট মার্কা। তো সেই হেডলাইট করার জন্য আর কি ওই কুর্তিগুলোকে সিলছে। যাই হোক, দেখো মেশিনে শিললে তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই বাড়িতে থাকতে তো মেশিন ছিল, ঠিক আছে, ওই বামুনের বাবার মায়ের। এই বাড়িতে তো হাতেই মারতে হচ্ছে, কিচ্ছুটি করার নেই। তো যাই হোক, তারপরে হচ্ছে নাইটি কেচেছি একসাথে 4 খান, সেইটা আবার দেখালো। আমি তো তোমাদের বলেই দিয়েছি, ও কি রোজ নাইটি থরি না কাছে, ও নাইটি রেখে দেয়, যবে একেবারে মানে খুব গন্ধ হয়ে যায় বা খুব নোংরা হয়ে যায় তখন গিয়ে 4টে নাইটি কাছে। তো যাই হোক, এই করে বৃহস্পতিবার হাপিসে চলে গেল। আবার এখন কিন্তু স্টাইলটা, এখানে একটু সিঁদুর পরার স্টাইলটা কোন ব্লগারকে দেখে কপি করছে এটা তো তোমরা বুঝতেই পেরেছো। আগে কিন্তু এরকমটা কোনো দিন পরতো না, এখন নতুন স্টাইল। আর মানে ওগো নিজে মনে করছে ওকে পরে দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ, তবে খারাপ লাগছে না, এটা বললে ভুল হবে। তো যাই হোক, একদম কাচ্চি কালি বামন লিলিপুট 4 ফুটিয়াকে নিয়ে, 4 ফুটিয়ায় হবে ওইটার হাইট, তো 4 ফুটিয়াকে নিয়ে বেরিয়ে পড়লো। 4 ফুটিয়া কি লিলিপুট তো 3 সাড়ে 3 ফুটিয়া হবে, তো ওটাকে নিয়ে বেরিয়ে পড়লো। আবার আসলো, এসে নাকি ওকে রান্নার বাড়ি থেকে খবর দিয়েছে, তুমি কিন্তু অত বেলায় এসো না, তুমি অত বেলায় আসলে আমার কিন্তু খাওয়া দাওয়া প্রচণ্ড লেট হয়ে যায়। সেই 8:30টায় যাবে, করবে বাটবে, সেই খাইতে খাইতে আমাদের মানে 9টা 10টা বেজে যায়, 9টা কি 10টা সাড়ে 10টা বেজে যায়, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। তো টুকলি এসেই দীর্ঘ নিঃশ্বাস না ফেলতে ফেলতে সে চলে গেল ওই ননভেজ রান্না করতে, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, মানে দেখো এদিকে ও বলে মানে মানুষকে এত অভিশাপ মন্ত্র দেয়, সেই বিষয়টা নিয়ে শেষের দিকে আসবো। কিন্তু দেখো প্রত্যেকটা মানুষই চায় যে একটু বৃদ্ধ বয়সে আরাম করতে। দেখো একটা বয়সের পরে কিন্তু মানুষকে অবসর নিতেই হয়, যেমন 60-এর বয়সের পরে কিন্তু মানুষকে অবসর নিতেই হবে, ঠিক আছে, কারণ সেই সময় মানুষের কর্মদক্ষতাটা কমে যায়। কিন্তু টুকলি যত দিন যাচ্ছে, দেখো ও যতই বলে আমি মানে কর্মদক্ষতা আছে, না করে উপায় নেই, তো না করলে কি পেটটা চলবে বলো, বসে থাকলে নিশ্চয়ই পেটটা চলবে না, ঠিক আছে। তো সেই কারণে ওকে ওটা বাধ্য হয়ে যেতে হয়। যদি এখন দেখো তোমার বাড়িতে যদি একটা কথা বলি, তোমার ধরো সাপোজ তুমি এটা ভেবে নাও, তোমার বাড়িতে 10টা কাজের লোক আছে, ধরো আম্বানির বাড়িতেই তোমার বিয়ে হয়েছে, কথা আর কথা, এবার তোমার সব কিছু আছে, তুমি কি চাইবে খেটে খুঁটে বাসন মাজতে রান্না করতে? নিজের বাড়িটা নয় একরকম হলো, সেইটা একটা পরিশ্রমের কাজ, আবার মানুষের বাড়িতে সেইটা, যারা মানুষের বাড়িতে কাজ করতে আসে বাধ্যতামূলক কত তাদের মানে লাইফে কষ্ট আছে। কেউ চাবে বলো তো লোকের বাড়িতে গিয়ে বাসন মাজতে রান্না করতে? এগুলো কেউ চাবে? হ্যাঁ, এগুলো তো তোমরা বলবে টিচার দক্ষতা, এটা কিসের দক্ষতা? যার দক্ষতা হবে, যার শিক্ষার বড়াই থাকবে, সে তো শিক্ষা দিয়ে জ্ঞানের আলো স্টুডেন্টদের মধ্যে জাগরণ করে সেখান থেকে পয়সা আর্ন করবে। বসে এরকমভাবে বসে থাকবে, পিঠটাকে এরকম ঠেকিয়ে, আর তার জ্ঞানী বাণী শোনাবে, আর মাস গেলে বান্ডিল গুনবে। এইটাই তো হচ্ছে ব্যাপার। সে কি কষ্ট করে রান্না করবে বলো তোমরা? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে হ্যাঁ, 7 ভাই টানটা টানটা টাটা। দেখো 7 ভাই টান বাড়িতে পাঠিয়েছে কিনা লোটে মাছ। হ্যাঁ, তো লোটে মাছ করতে টাইম লাগবে। এখন তো বললাম না রান্নার কুইরা হয়ে গেছে, সেখানে শুনিয়ে দিল যে তাদের বাড়িতে মেম্বার এই আছে, আমরা দুজন 1 কিলো 200 মাছ কিনে দিয়েছি, মানে মাছটা যে পরিমাণটা কম ছিল না সেইটা শুনিয়ে দিল কিন্তু, ঠিক আছে, যে ওখানে কিন্তু 100 টাকার উপরে মাছ ছিল। যাই না ওদের ওখানে লোটের কিলো কত, আমাদের এখানে তো 120 টাকা করে নেয়, 100-120 এরকম করেই নেয়। এবার মাছটা মোটামুটি ধরো 100 থেকে 120-র মধ্যে গল্প আছে, হ্যাঁ, 1 কিলো 250 গ্রাম। এবার গল্পটা শুনিয়ে দিল যে দেখো ও হয়তো ভবিষ্যতে কোনো দিন বলতে পারে, হ্যাঁ, যে আমি রান্না করে পাঠিয়েছি। দেখো একটা 1 কিলো 200 মাছ পাঠিয়েছে, কত নির্লজ্জ, কত ছোট লোক, কত অসভ্য না হলে এই অ্যামাউন্টটা বলতে পারে, মানে কোয়ান্টিটিটা, সরি অ্যামাউন্ট নয়, কোয়ান্টিটিটা বলতে পারে যে 1 কিলো 250 মাছ ছিল। কতটা নির্লজ্জ ভাবো। আরে 1 কিলো 250 কোয়ান্টিটি ছিল। এবার দেখবে লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়,
লোটে মাছটা যদি মুন্ডুটা ছাড়াতে হয় তাহলে কিন্তু আরও মালটা কমে যায়, ঠিক আছে। পাকনা ফাকনা ফেলে দিলে, মাথার ভালো ওজন আছে লোটের, তার মধ্যে জল থাকে প্রচুর, ঠিক আছে। তারপরে পেঁয়াজের দাম ধরো, পেঁয়াজ, আদা, রসুন সবটাই কস্টলি লোটের মধ্যে যা যায়, টমেটো, তেল, মানে মশলাপাতি প্লাস গ্যাস। তো সে নাকি বলেছে যে তোমরা বেশিটা নিও, আমাদের এই একটুখানি দিও। আরে বাবা, এই একটুখানি দিলে সেও জানে টুকলির মনটা কীরকম, তার মন জোগাতে পারবে না। টুকলি নিজে হয়তো বলবে, তখন বলবে না বাবা এতটা দিলাম, এইটুকু দিল। তো সেও জানে, সেই জন্য ও কিন্তু মানে হাফ হাফ পরিমাপে দিয়েছে, ঠিক আছে। তো বলেছি, তো যেটা বলছিলাম আর কি, টুকলি কিন্তু মানবীর যে হাজবেন্ডকে আগে, এ বন্ধন তো प्यार का बंधन है जन्मों का संगम है বলে রাখি রাখি পড়াতো, ঠিক আছে। ভাইফোঁটা, রাখি, হ্যাঁ, তারপরে 7 ভাই টানটানা হাজব্যান্ডকে। তো এইসব তো দেখলাম না, এবার রাখি পড়াতে। আরে বাবা, রাখি টাখি পড়ালে আবার বিশাল ঝামেলা। হ্যাঁ, সে ধরো টুকলি পড়াতে চেয়েছিল, সে হয়তো না করে দিয়েছে, বুঝেছো। কারণ সে না করে দিয়েছে এই কারণে, তার কারণ হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে, এক তো টুকলির হাজব্যান্ড মরে গেছে, সেও জানে এখানে রিলেশনশিপটা কি আছে। তারপরে সে না করে দিয়েছে, বাবা ওই রাখি পরাবে, একখান মিষ্টি আর একটা রাখি, তারপর আমাকে 100 টাকার উপরে বাজেটে গিফট দিতে হবে। সেই সব চিন্তা ভাবনা করে সে বলেছে, না গো রাখি এখন ব্যস্ত আছে, তুমি এসো না গো, মানে পড়বে না, ঠিক আছে। 7 ভাই টানটানার হাজব্যান্ডও পড়ছে না, আর মানবীর হাজব্যান্ড পড়ছে না। মানবীদের বাড়িতে অনেক দিন যাচ্ছে না, এই বাড়িতে এসে সেই অনেক দিন আগে গিয়েছিল, তারপরে তো আর যাচ্ছে না। মানবীদের বাড়িতে কী হলো মানবীদের সাথে, হ্যাঁ। তারপরে মানবীদের বাড়িতেও শুনেছিলাম পুজো পার্বণ হয়, ঠিক আছে, লোকনাথ বাবার উৎসব ফুৎসব হয়, প্রসাদ পাহাড়, ওই বাড়িতে থাকতে দোকান ফোকানে পুজো টুজো হয়, বুঝলে। তাদের তো হাজব্যান্ডের দোকান আছে, তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বুঝলে দর্শক বন্ধুরা। হ্যাঁ, না একটু মাঝে মাঝে একটু খোঁচা দিতে হবে, যদি কিছু হয়ে থাকে তাহলে তার যেতে গিয়ে দেখাতে পারবে না, আর যদি কিছু না হয় তাহলে আবার গিয়ে কন্টেন্ট করে হি হি অনেকবার আমি সময় পাই না, তো তাও এই দেখো আমার মানবি, এইটাই তো দেখতে চাই, বুঝতে পেরেছ। তো যাই হোক, এইসব হলো, হওয়ার পরে ওই লোটে মাছটাকে 2 বার মানে খাবে এরকম পরিকল্পনা। তার মানে ভাবো কতটা লোটে মাছ মানে সে দিয়েছে। তো যাই হোক, তারপরে জ্ঞান দিতে বসেছে। হ্যাঁ, জ্ঞানটা কি দিচ্ছে বলছে, অনেক দেখবে সবসময় চোখে জল পড়ে না, আর ভেতরের মধ্যে রক্তক্ষরণ হয়। এইটা নাকি এপিজে আব্দুল কালাম এই কথাটা বলেছিল, যে মানে এটা আমি শুনলাম, ঠিক আছে। তো ওর কমেন্ট বক্সে একজন লিখেছে, এবার ও যে জ্ঞানটা দিয়েছে যে তোমাকে যে ধোকা দেবে তাকে কখনো ভুলবে না, কারণ তার থেকে তুমি শিক্ষা নিয়েছো, ঠিক আছে। এইসব আর কি এরকম টাইপেরই কিছু একটা বলতে চেয়েছে। তো এক্স্যাক্ট কথাটা আমার মনে নেই, মানে এই রকম ধরনটা আর কি। তো বলছে রক্তক্ষরণ তুমি দেখে আসছি, মানে এইটা ইনডাইরেক্টলি অভিশাপই দিল, মানে বলতে চাইলো যে ও মানে অনেক ব্লগাররা আছে, তাদের পতন হয়েছে, তাদের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এরকম টাইপের কিছু আর কি ইঙ্গিত করলো, যে তোমার তার 10 গুণ হবে। হ্যাঁ ঠিক বলি, একটা কথা বলি, হ্যাঁ তুমি নিজের চিন্তাটা করো না, তুমি তো নিজেই বলে তোমার জীবনে পাওয়ার খোয়ার কিচ্ছুটি নেই, কিচ্ছু নেই, তোমার জীবনে অবশিষ্ট কিচ্ছু নেই, তাই তুমি তো সব হারিয়ে সর্বহারা, তাই তোমার পাওয়ার কিছু নেই, তাই তুমি লোককে অভিশাপ দাও না যে যাতে সব ছিন্ন হয়ে যায়। কিন্তু একটা কথাও আছে জানো তো, বাংলা প্রবাদ বাক্য, শকুনের অভিশাপে কি আর গরু মরে? বলো, তুমি একটা শকুনি, কাল শকুনি, তাই তোমার অভিশাপে গরু মরবে না, ঠিক আছে। কন্ট্রোভার্সি এটা আমাদের কাজ, বুঝলে তো। এইটাতে তো রক্তক্ষরণের কিছু নেই, তুমি যদি অশুভতমি করতে পারো, ওয়াইটিতে এসা সেইটা বুক বাজিয়ে বলতে পারো, তাহলে তো তোমাকে শুনতে হবেই বাবু, তাই না। দেখো, তুমি যদি এতই ভালো মহিলা হতে, এতই রক্তক্ষরণ, এতই এই ক্ষরণ, তাহলে তুমি তোমার ছেলেকে ছোটো বয়সে ছেড়ে চলে আসলে কী করে? এনি হাউ, এনি কস্ট, যৌবনের জ্বালা মেটাতে? খুব যৌবনের জ্বালা উঠেছিল যে নিজের সন্তানকে ছেড়ে চলে আসতে পারে,
সে যে কত নীচ মানসিকতা, কত ঘৃণ্য মানসিকতা, কত নোংরা মহিলা হতে পারে, আর সে যে কী করতে পারে, মানে এ হচ্ছে সুপার কিলার, মানে হাসতে হাসতে আছে না খালাস, এই রকম টাইপের মহিলা, বুঝতে পারছো তো? তো তুমি এত ভালো, এত ভালো, একেবারে এত ভালো, ঠিক আছে, তার জন্য তোমাকে বামুনদের বাড়ি থেকে লাথি দিয়েছে, নো 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 ND এইটা করে দিয়েছে। তারপরে আসলে লাস্টের বিষয়টা, ম্যাডাম ফুচকা খাইয়েছে। কি কতজন ছিল মানে হিসাব রাখতে পারে না, নিজেই একদিন বলল অফিসে 40 জন কাজ করে, আজ আবার বলছে 13 জন ম্যাডাম নিয়ে, তার মানে হলো কি গল্পটা 12 জন, আর 4 জন যায়নি। আচ্ছা 12 আর 4 কত হলো, দর্শকরা 16, আর সেদিন গল্প করলো কি 40 জন, ঠিক আছে। তো যাই হোক, এইবার কথা হচ্ছে বলছে ম্যাডাম নাকি ফুচকা পাঠিয়ে দিয়েছে, 10 টাকার ফুচকা খাওয়ার আলাদা মজা, রেস্টুরেন্টে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে চাইনিজ খাওয়ার সেই মজা নেই। বলি হ্যাঁ রে, 5 স্টার হোটেলে কি শুধু চাউমিন পাওয়া যায়, মানে শুধু চাইনিজ ডিশ পাওয়া যায় আর অন্য কোনো কিছু পাওয়া যায় না? 5 স্টার হোটেলে তুই কেন, আমি নিজেই কখনো যাইনি, ঠিক আছে। তো এমনি ভিডিওগুলো দেখি, প্রচুর কস্টলি খাবার পাওয়া যায়, আমার বন্ধুরা গিয়েছিল, প্রচুর কস্টলি, ঠিক আছে। তো এইবার বলে রাখি 5 স্টার হোটেলে খাওয়ার মজাটা একটা আলাদা, ঠিক আছে। আবার বাইরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটা আলাদা। বাইরে ফুচকাগুলো মানে একদম হাইজিনিক মেনটেন করে না, যেটা কিন্তু 5 স্টার হোটেলে যেরকম নেয় সেরকম হাইজিনিক মেনটেন করে। আর সব থেকে বড় কথা, সবার অকাতও হয় না 5 স্টার হোটেলে গিয়ে খাবে। অ্যাকচুয়ালি কথাটা তুই তোর নিজের যাকে বলেছিস, দেখ যায়ের মতন অকাত তোর নেই ভাই, এইটা তুই স্বীকার করে নি। সে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আজকে 2-3 হাজার, 4-5 হাজার টাকার বিল করে দিতে পারে, কারণ তারা দুজনেই বেশ ভালো কামাই করে, আর যা তো বেশি ভালোই কামাই করে। সেখানে যদি 2-3 হাজার টাকা, 4-5 হাজার টাকা মাসে যদি একটা রেস্টুরেন্টে বিল করে, সাপোজ নিজের পরিবারকে নিয়ে খায়, সেটা খেতেই পারে, কারণ তার সেই যোগ্যতাটা আছে, সেইটা সে আর্ন করে বলেই খেতে পাচ্ছে, ঠিক আছে। সেই জায়গাটা খাওয়ার আবার আলাদা মজা, বাইরে ফুচকা খাওয়ার আলাদা মজা, ঘুগনি খাওয়ার আলাদা মজা, আবার 5 স্টারে খাওয়ার আলাদা মজা, ঠিক আছে। আর দেখ আজকে যে তুই এই কথাটা বলছিস, মেন বিষয়টা কি জানিস তো, আজকে আম্বানি পরিবারের কথাই বলো, ওরাই তো সব থেকে বড় লোক। তো তারাও রেস্টুরেন্টে গিয়ে খায়, তারা কিন্তু বাইরে খায় না, এবং তারা চাইলে সেই ফুচকার মজাটা তারা 5 স্টার হোটেলে শেফকে দিয়েও বানিয়ে খাওয়াতে পারবে। এবার টেস্ট ওয়াইজ চেঞ্জ হতেই পারে, সেটা কোনো কথা না। আবার বলছিস, প্রথমে বললি প্রচুর ফুচকা খাইয়েছে, তাই খিদেটা নেই, প্রচুর ফুচকা খাইয়েছে, তারপরে কি বললি 10 টাকা করে। 10 টাকার তোদের ওখানে কটা দেয় জানি না, বাট আমাদের এখানে 4টে ফুচকা দেয়। 10 টাকায় প্রচুর ফুচকা হয় না, এই তো 10 টাকার ফুচকা মুখে দিতে দিতেই যেন গলে যায়। এখন তো আমি ফুচকা খাই না, সেই বোধহয় রথে ফতে খেয়েছিলাম, তাও 20 টাকা, কারণ 10 টাকার ওই 4টে ফুচকা পোষায় না ভাই। 8-9টা ফুচকা হবে, তবে গিয়ে মনে হবে যে ফুচকা খেলাম, যদিও আমার বাইরের জিনিস খাবার, ওই কারণে খাই না। আচ্ছা, যখন আগে খেতাম অনেক করেই খেতাম, ওই 10-12টা তো আমার চলতোই, তার থেকে বেশি হয়ে যেত। তো যাই হোক, সেটা বড় কথা না, ফুচকা খেতে আমি খুব ভালোবাসি। তো ওইটার সাথে সব কিছু তুলনা করবি না, বুঝেছিস। ওইসব জায়গায় যাহারও একটা লেভেল চাই, বুঝেছিস, যোগ্যতাটা চাই, ঠিক আছে। আর তোর ম্যাডাম নিশ্চয়ই 5 স্টার হোটেলে খাওয়াবে না, তুই বলছিস না গরিব অফিস, হ্যাঁ ওই ঝাল চানাচুর, তারপরে ওইগুলো কি বলে ফুচকা, ওইসব মুড়ি চপ, এগুলো কারা খাওয়ায়? কিছু কিছু দোকানে দেখবি চাউমিন, এগ রোল, বিরিয়ানি প্যাকেট দেয়, ভালো ভালো মোবাইল যেখানে সেল ভালো হয়। আবার কোথাও কিন্তু আবার এই কম পয়সা এই মুড়ি, এই চাউমিন এইসবে ছেড়ে দেয়। তার কারণ হচ্ছে সেই জায়গাটা সেই রকম দোকান, সেই জায়গাটা সেরকম সেলিং। এই যে আমি গরিব অফিসটা বলেছি, এটাতে এত রাগ হচ্ছে কেন? এটা তো গরিবই অফিস। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছে। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।